তেমনি রোজকার যেমন ভিডিও বানাই তো সেই ভিডিওই বানালাম। তো দেখতেই পাচ্ছ অনেকটা জামা কাপড় এখানটায় আমি ধুয়ে দিয়েছি। এই বর্ষার সময় তো সব সময় কাচা যায় না, মানে সব সময় বৃষ্টি হয়, না মেঘলা ওয়েদার থাকে, নাই বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র হচ্ছে। তো বর্ষাকালে এটা মানে একটা সমস্যা এসে দাঁড়ায় বলতে গেলে। তো এই যে অনেকগুলো জামা কাপড় আমি ধুয়েও দিয়েছি, কাচাও হয়ে গেছে। তো এটা সকালবেলা মানে টিফিন খাবো, চা আর এই যে ডিম টোস্ট। তো বড়মশাই বাজার থেকে মানে দুটো রুটি এনে দিয়েছিল, তো সেটাকে এখন ডিম টোস্ট করতে বললো। তো এই যে ডিম টোস্ট করার জন্য রুটিগুলো আগে কেটে নিলাম আমি। হ্যাঁ গাইস, তো যে রুটিগুলো কেটে নিয়েছি আর এখানে ডিম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ডিমটা ফাটিয়ে নিয়েছি। তো এই যে ফার্স্ট একটুখানি ভেজে মতো নেই যে রুটিগুলো বসিয়ে দিয়েছি, ভালো করে রুটিগুলো পেস্ট করতে থাকছি, মানে রুটির সঙ্গে ডিমটা ভালোভাবে লেগে যায়, ওর জন্য ভালো করে মানে পেস্ট করছি। তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজলে আমার ডিম টোস্ট রেডি। তো গাইস তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি কি করি না করি তো তোমাদের দেখাতে থাকবো। তো এই যে দুটো ডিমের করবো, তো একটা তুলে রেখেছি, হয়ে গেছে। আর এটা আমি পেস্ট করবো। এক সাইডে আমার চাও হচ্ছে। তো এই যে চা আর ডিম টোস্ট রেডি, দেখে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে যে একটা বড় মাছ কাটা হচ্ছে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছটা প্রচুর পরিমাণ তেল। তো এই যে কাটা হয়ে গেছে, তো আমরা যে জল ভরতে চলে এসেছি, জল টল ভরে মানে সকালবেলা খেয়েই তো নিলাম। তো জলটা ভরে একটু করে রান্না বসাবো, তার জন্য আগে ভাবলাম জলটাকে নিয়ে আসি। তো এই যে জলটা নিয়ে এসেছি, তো এই যে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। তো একটা আমার ভাজাও হয়ে গেছে, তো এই তুলেও নিচ্ছি কাঁকরোলগুলো, আর এক সাইডে আবার কাঁকরোল ছেড়ে দিচ্ছি। তো এটা হবে পটল ভাপা টাইপের। হচ্ছে কড়াইতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে গোটা পটল এইভাবে কেটে দিয়ে দিয়েছি। আগে তো নুন মাখিয়ে রেখেছিলাম, ওর জন্য নুনটা এখন দেইনি, একটু ভাজা হয়ে আসলে তারপরে হলুদটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ পটলটা এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পটলগুলো। তো এই পর্যায়েতে আমি একটা পেস্ট দিয়ে দেবো। পেস্টটা হচ্ছে জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। খুব একটা জল দেবো না, মানে মশলা যেন গায়ে লেগে থাকে ঠিক তেমন ঝোল দেবো, খুব বেশিও না। লাস্টে একটু স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবো, আর নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এতে কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে, আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো এই যে রান্না হয়েছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে পটল ভাপা। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে, আর এই মাছগুলো ভাজার সময় না প্রচুর ফুটছিল। আর এই পাঙ্গাস মাছ মানে তেল জাতীয় যে মাছগুলো ভাজার সময় না প্রচুর ফাটে। তো এই যে দেখো কড়াইতে ভাজাও চলছে। কড়াইতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে দেব। হলুদটা দিয়ে দিয়েছিলাম, তো এই ভিডিওটা নিতে পারিনি। তো দেখুন আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এটা পেস্ট দিয়ে দেবো, মানে একটা মশলা দিয়ে দেবো। তো এই যে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মানে শুকনো লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়ে মশলাটা দিয়ে দিলাম।
এরপর এটাকে মশলা দিয়ে একটু জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। তো জল ফুটে আসলে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর একটা করে মাছ। দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো হয়ে গেছে, আর এখানে একটু মানে জিরে বাটা আর ধনে বাটা বেটেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম, মানে এটা দিলে টেস্টটা একটু ভালো হয়। এটা হচ্ছে গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর এসছে। যা তাড়াতাড়ি দেখাচ্ছে কাজগুলো শেষ তাড়াতাড়ি হয়ে যেতে কি ভালো না হতো। আমার ঠাকুর বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, তো এগুলো ভালো মতো ধুয়ে নেব। ভিডিও একটা রাতে নিয়েছি, তো এখানে ডিম ভাজছিলাম, দুটো জয়েন্ট করে ডিম ভাজছিলাম, তো উল্টাতে খুব অসুবিধা হচ্ছিল। তো এই যে রাতের খাবারও দিয়ে দিয়েছি, দুধ, মাছের ঝোল, আম,